কারা কারা এরকম গরুর বট বা ভুঁড়ি খেয়েছেন বলুন তো? আমার তো এই গরুর বট আর ভুঁড়ি অনেক বেশি পছন্দ। অনেকেই আছে গরুর ভুঁড়ি খেয়ে অনেক বেশি ঘৃণা করে, আবার খেতেও চায় না, কিন্তু আমার আর আপনার ভাইয়ের কাছে কিন্তু এই গরুর বটটা আর ভুঁড়িটা অনেক বেশি ভালো লাগে। তো আমাদের এদিকে তো এটা গরুর উনজুরিও বলে, তো আপনাদের ওইদিকে কি বলে জানাবেন তো। অনেকে তো এই বট দিয়ে আবার তরকারির মতন ঝোল ঝোল করে খায়। আমি তো ভাই ওইভাবে কখনোই পছন্দ করি না। আমার রান্নার স্টাইলটা একটু অন্যরকম, ভাজা ভাজা করে আমরা সবসময় এইভাবে খাই। আর এই মুচমুচে বটের ভাজাটা খেলে অনেক বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া তো রান্না শেষ করার আগেই সে খাওয়া শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তো আমি বট রান্না করব, তাই তো প্রথমে ফ্রিজ থেকে এই বটগুলাকে বের করে ঝুড়ি ঝুড়ি করে কাটছিলাম। ঈদের দিন তো এই বটগুলা নেওয়া হয়েছিল, কিন্তু আর এগুলা কিন্তু আর রান্না করা হয় নাই, আর কাটাও হয় নাই। আর এই তো আমি সবগুলা বটই কিন্তু ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। আর এখন এই বটগুলাকে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ঈদের দিন তো এটাকে ধুয়ে মুয়ে সব খুব ভালো করে রাখা হয়েছে। তারপরে আমি আবারও একটু গরম পানি দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এখন আমি এই বটটা রান্না করব। আর এর জন্য কিন্তু এখানে মশলা, পেঁয়াজ সবকিছুই নিয়ে নিয়েছি। একটা কড়াইতে কিন্তু প্রথমে তেল দিয়ে ওটার মধ্যে আলাম সব মশলা দিয়ে দিলাম। বেসিক্যালি এইভাবে আমার আম্মু আগে রান্না করতো। আমার আম্মু যেভাবে রান্না করতো ওইভাবেই কিন্তু আজকে বটটা আমি রান্না করছিলাম। আর এই তো মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে কিন্তু প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে আদা রসুনের একটা পেস্ট দিলাম। তারপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছুই কিন্তু দিয়ে দিলাম পরিমাপ মতন। আর এখানে আমি একটু গরুর মাংসের মশলাও দিয়েছি। আর সব মশলা দিয়ে কিন্তু এটাকে ভালো মতন কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পর আমার যে বটগুলা কেটে রাখা ছিল ওই বটগুলাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর বটটাকে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষাইতে দিলাম। আর আজকে কিন্তু আমি ইলেকট্রিক চুলাতে এই বটটা রান্না করছিলাম। আর বটটা কষানোর পর থেকে কিন্তু এটা থেকে অটোমেটিক এমনিই অনেক পানি বের হচ্ছিল। আর ওইটা দিয়ে কিন্তু অনেকক্ষণ এই বটটা কষতেছিল। বটটা অনেকক্ষণ কষার পর ভাবলাম যে এটাকে একটু প্রেসার কুকারে দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি কিন্তু কড়াই থেকে নিয়ে এখানে প্রেসার কুকারে বটগুলা দিয়ে দিলাম। তো এখানে 4-5টা শীষ আসার পরে প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে কিন্তু আমার বটটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এখন শুধু এই বটটাকে আমি আবার একটু কড়াইতে নামাই নিলাম। আর এটাকে কিন্তু এখন একটু আবার ভালো করে ভেজে নিব। আর প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে কিন্তু আমার সময়টাও অল্প হয়ে গেছে। আর এই তো কড়াইতে নেওয়ার পরে যে এক্সট্রা যে পানিগুলো ছিল ওইটা কিন্তু একলা একলাই একদমই শুকায় যাইতেছিল আর ভালো করে ভাজা ভাজা হচ্ছিল। আর এই পর্যায়ে যখন আমার বটটা একদমই শুকায় আসছে তখন আমি বটটাকে প্লেটে নামাই নিলাম। আর এখন বটটাকে আমি আরেকটু ভাজার জন্য এখানে কড়াইতে আবার একটু তেল নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আস্ত 2-1টা মশলা। আর এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর অল্প একটু আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। আর এগুলা দিয়ে এখন আবার বটটাকে আমি আরেকটু ভেজে নিব। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছিলাম আমার সব পেঁয়াজই একদমই গলে গিয়েছিল। আর এখন এই পেস্টটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করলে এটা খেতে আর একটু বেশি মজা হয়। আর এই তো লাস্ট স্টেপটা কিন্তু আপনারা যদি এটা ফলো করে এই বটটা রান্না করেন তাহলে কিন্তু বাইরের দোকানের মামাদের থেকে এটা আরো বেশি মজা হবে। আমি তো এইভাবে বটটা রান্না করি। তো আমার আম্মুকে দেখতাম এইভাবে রান্না করতে। আমার কাছে এইভাবে বট রান্নাটা অনেক বেশি ভালো লাগে দেখে কিন্তু আজকে আপনাদের সাথে এই বট রান্নার রেসিপিটা একটু শেয়ার করছিলাম। তো পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো এই বটটা খেতে খুবই পছন্দ করে, বাইরে গেলে সে সব সময় বট খাবেই। আগে তো আম্মুকে দেখতাম যে 2 থেকে 3 দিন পর্যন্ত এই বটটাকে জাল দিয়ে একদম কটকটা ভাজা করে ফেলতো, মুচমুচে হয়ে একদম কালো কালো হয়ে গেছিল। আর এইটাই খেতে অনেক বেশি মজা লাগে। বটের একটা স্মেল আছে যেটা আমার খুবই ভালো লাগে। তো বাইরে রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু এই স্মেলটা পেলে বারবারই শুধু বটই খেতে ইচ্ছা করে। আপনাদের ভাইয়া তো সালাদ দিয়ে বটটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু একটা বাটিতে বট বেড়ে নিলাম আর একটু সালাদ দিয়ে দিলাম। সে তো এই বট পেয়ে মহা খুশি। আর এই তো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি তো বেসিক্যালি বটটা ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো তারপরে কিন্তু বটটা টেস্ট করছিলাম, এটা এত বেশি মজা হয়েছে যে আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।